সকাল সকাল মাঠে চলে আসলাম লাউ চারা রোপণ করার জন্যে। সো এই জমিতে যেখানে আমি লাউ চারাগুলো রোপণ করব, প্রতিটা জায়গায় হচ্ছে আমি একটু উঁচু করে মাদা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কোদাল দিয়ে সুন্দর করে কুপিয়ে মাটিগুলো এক জায়গায় করে জায়গাটা উঁচু করতেছি। ঠিক আছে, আর এই জমিটা লাউ চারা রোপণের জন্য আমি গতকালকেই হচ্ছে পাওয়ার টিলার দিয়ে সুন্দরভাবে চাষ করে নিয়েছিলাম। সো এখন এই যে যে জায়গাগুলোতে চারা রোপণ করা হচ্ছে এখানে উঁচু করে মাদা তৈরি করার কারণটাই হচ্ছে যে যেহেতু সামনে বর্ষাকাল আসতেছে, যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে গাছের গোড়ায় পানি জমবে না। আর এখন আমি হচ্ছে প্রতিটি মাদায় এরকম গর্ত করে নেব, নিয়ে এই যে এটা হচ্ছে পাতা পচা জৈব সার এবং এটা 1 বছরের পুরনো সার। এটা খুবই ভালো কিন্তু কাজ করে গাছের জন্য। সো প্রতিটা মাদায় এরকম গর্ত করে নিয়ে আমি পরিমাণ মতো সার দিয়ে দিব। আমার এই জমির পরিমাণ হচ্ছে 17.5 শতাংশ এবং এখানে আমি টোটাল 8টা মাদা তৈরি করেছি। আর প্রতিটা মাদায় হচ্ছে আমি 2টি করে চারা বসাবো। এখানে যে চারাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেটাল কোম্পানির হাই গ্রিন জাতের একটি চারা। আমি বাড়িতে বাজার থেকে বীজ কিনে নিয়ে এসে টবে দিয়ে হচ্ছে এরকম চারা তৈরি করে নিয়েছিলাম যাতে পরবর্তীতে রোপণ করতে সুবিধা হয়। সো আমি প্রতিটা মাদায় হচ্ছে 2টা করে চারা রোপণ করে দিচ্ছি এবং চারা রোপণ করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে টবে যে পরিমাণ মাটি বা যে পর্যন্ত মাটি রয়েছে সেই লেভেলেই চারা কিন্তু রোপণ করতে হবে। অতিরিক্ত বেশি মাটিতে পুঁতে দেওয়া যাবে না, সেক্ষেত্রে গাছের ক্ষতি হবে বা গ্রোথটা কমে যাবে। সো চারা রোপণ করার পরে অবশ্যই হচ্ছে প্রতিটা মাদায় বা প্রতিটা গাছে সুন্দর করে এরকম পানি দিয়ে দিতে হবে এবং এটা হচ্ছে রেগুলার কয়েকদিন দিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত গাছগুলো হচ্ছে লেগে না যায়। পরবর্তীতে পুরো জমিতে আমি সেচ দিয়ে দেবো।